আজকে রান্না হচ্ছে গরম, যা গরম পড়েছে এই গরমে এঁচোড়ের তরকারি হচ্ছে পাতলা করে এঁচোড় পুকুরের টাটকা চিংড়ি মাছ দিয়ে। প্রথমে আলুগুলো ভেজে নিলাম, তারপরে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেলটা একটু গরম হোক ততক্ষণ। এবার দিলাম এলাচ। যা গরম বন্ধুরা, এই গরমে শুধু হালকা পাতলা, একদম রিচ তো খাওয়াই যাবে না, হালকা পাতলা ঝোল খেতে হবে। খুবই গরম, তেলটা গরম হচ্ছে, তেলে শুকনো লঙ্কা দেওয়া রয়েছে। একটু গরম হতে দিন তেলটা। তারপরে পেঁয়াজ চলে এলো, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল ঝাল ঝাল হচ্ছে পেঁয়াজটা। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আরও সব ইনগ্রিডিয়েন্টস রয়েছে। বন্ধুরা এত গরম পড়েছে, এখন ভাবছিলাম যে এঁচোড় তো পাতলা ঝোল ঠিকঠাক মানায় না, এঁচোড়টা একটু কষা কষা হলে তবেই ভালো হয়। কিন্তু যা গরম যা চলছে, এই গরমে আর কি যে কষা কষা করে একটু রিচ করে স্পাইসি করে খাবো সেটা আর ভালো লাগছে না। ওই জন্য হালকা করে পাতলা করে ঝোল হবে এঁচোড় দিয়ে। তা পেঁয়াজটা ভাজা হচ্ছে, এবার কিছু মশলা অ্যাড করা হবে। এটা একদম পুরো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে। আর আমরা যে তরকারিটা বাড়িতে বানাই এটা হচ্ছে কোনো না পড়ে লঙ্কা গুঁড়ো, না পড়ে তোমার হচ্ছে শুকনো লঙ্কা বাটা, কেবল কাঁচা লঙ্কাই খাওয়া হচ্ছে এখন। যা গরমের সময়, এই গরমে শুকনো লঙ্কা বা লঙ্কা কোনো খেলে প্রচুর প্রচুর সমস্যা হয়। সেই জন্য একদম পুরো শুধু কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে আদা রসুন অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না চলে গেল। আদা রসুন চলে গেল, আদা রসুন কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে পেস্ট করা আছে, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে। একটু লাল লাল হয়ে গেলে তারপরে দেওয়া হবে এঁচোড়টা। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, একদম ভালো করে কষিয়ে একদম পুরো। তারপরে মশলা প্রায় কষানো হয়েছে, এবার এঁচোড় যাবে। এবার এঁচোড় চলে গেল, এঁচোড়টাকেও ভালো করে কষাতে হবে। একদম আমাদের গাছের পুরো একদম কচি এঁচোড় যাকে বলে, একদম গাছের কচি এঁচোড়টা খুব ভালো লাগে গরমের সময়। এঁচোড়টা বেসিক্যালি গরমের সময় পাওয়া যায়, কিন্তু গরমের সময় খুব খুব সুন্দর লাগে। আর পুকুর থেকে ধরেছিলাম, একদম ছোটো ছোটো যে দেশি চিংড়ি হয়, এটা হচ্ছে সমুদ্র বা নদীর চিংড়ি না, এটা হচ্ছে একদম পুকুরের ধরা একদম দেশি চিংড়ি দিয়ে একদম এঁচোড় দিয়ে আলু দিয়ে একদম ঠিক কষা কষা ঠিক হবে না, পাতলা ঝোল হবে। কারণ সাধারণত সবাই এঁচোড়টা কষা কষা খায়, কিন্তু যা গরম ওই কারণে ভাবলাম একটু পাতলা ঝোল করে খাওয়া যাক। একদম ভালো করে কষিয়ে নিচ্ছি এঁচোড়টাকে। এঁচোড়টা কষানো প্রায় অনেকটাই হয়ে এসছে। এবার খানিকটা জল অ্যাড করা হবে, যদিও জলটা একটু পরিমাণে বেশি দেওয়া হবে। জল অ্যাড হয়ে গেছে। এবার বলেছিলাম যে বন্ধুরা পুকুর থেকে দেশি চিংড়ি ধরেছিলাম, একদম পুকুরের দেশি চিংড়ি এটা। এরকম চিংড়ি হয়তো অনেকে দেখেননি আগে, এরকম ছোটো ছোটো চিংড়ি, বা যারা শহরের দিকে থাকে তারা হয়তো সাধারণত দেখে না, কারণ তাদের পুকুর টুকুর থাকে না। তাদের এখন প্রায় মার্কেটেও এই চিংড়ি আসে না, সচরাচর আমাদের গ্রামের দিকেই পাওয়া যায়। একদম চিংড়ি দিয়ে পুরো পাতলা করে এঁচোড়ের ঝোল। দেখুন বন্ধুরা, একদম পুরো কোনো কালার নেই এতে। আমরা যে কী হয়, এই গরমের সময় তো অন্তত গরম পড়ে, এই গরমে আমরা কোনো লঙ্কা কোনো কিছু ইউজ করি না, কেবল সিম্পল কাঁচা লঙ্কা দিয়েই হয় এটা। একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, এতে শরীর খারাপও কম হয়, কোনো স্পাইসিও হয় না এবং টেস্টও